আসসালামু আলাইকুম। আফনান গিটার অ্যান্ড ট্রাভেলস ব্লগ থেকে এই যে আমার ভাই সোনাদিঘির পার্ক, রাজশাহী শহরের ভিতরে, এই যে শিক্ষানগরী নামে পরিচিত। এই যে দেখেন বই, প্রচুর বই, নতুন বই, নতুন বছরের নতুন বছরের নতুন বই, প্রচুর বই। শিক্ষানগরী খ্যাত, আমরা যাটা জানি আমের রাজধানী শুধু জানে, শিক্ষানগরী রাজশাহী। প্লাস এই যে ভাই বসে আছে, ভাই ক্লিন সিটি, রাস্তার পাশেই অনেক বইয়ের দোকান, আরও কিছু বন্ধ আছে। এই যে ওই পাশটা তো আছে সোনাদিঘি মোড়। সোনাদিঘি মোড়ে যে অনেক বই, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক বই। স্টুডেন্টের বই পড়ে মোটামুটি খারাপ না। একটা শহরে ওপেন, আমি যেটা জানি বাংলা বাজার বাদ দিলে ঢাকা, এখানে দ্বিতীয় কোনো বৃহত্তর বইয়ের বাজার যদি থাকে সেটা হচ্ছে রাজশাহী নগরীর এই সোনাদিঘি মোড়। খুবই সুন্দর বইয়ের বাজারগুলো। ও বাই বাই বই, অনেক বই, অনেক বই, কত পড়বে। এইদিকে সোনাদিঘি মসজিদ, অনেক সুন্দর সুন্দর মসজিদের স্থাপনা, দেখার মতো অনেক। সোনাদিঘি মোড়, এখানে অনেক পুরাতন বইও দেখা যাচ্ছে, পুরাতন বই আছে না। শিক্ষানগরী রাজশাহী অনেকেই জানে না, শুধু আমের রাজধানী নামেই পরিচিত খ্যাত, কিন্তু বইয়ের দেখা মিলল এখানে সোনাদিঘি মোড়। পুরাতন বইও আছে, যাদের বই কিনতে কষ্ট হয় তারা আবার এই ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন। ভাইয়ের নাম কি? আবুল হোসেন ভাই, একবারে রাস্তার পাশেই। ঢাকার পরে ভার্সিটির পরে যদি বই দেখা গেল তাহলে কোনো একটা শহরের, এটা হচ্ছে রাজশাহী সোনাদিঘি মোড়। অনেক বই দেখলাম রাস্তার পাশেই, অনেক বড় ডেকোরেশন নাই, কিন্তু রাস্তার পাশে অনেক বই নিতে পারবেন। আর ওই যে শিক্ষানগরী, এই যে এখানে পেয়ে গেছি শিক্ষানগরী পুস্তকালয়, খুব সুন্দর। পদ্মা বই বিতান, এখানে আসলে আপনি যত বই আছে সব পেয়ে যাবেন। এই যে লাইব্রেরিগুলা সব এখানে সোনাদিঘি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।